শবে কদরের রাত, অশেষ বরকতময় রাত। এই এক রাতের এবাদত ৮৩ বছরেরও বেশি ইবাদতের সমান ভাবতে পারেন। একটি রাত যা বদলে দিতে পারে আমাদের পুরো জীবন। আজ আমরা জানব সহিহ হাদিস অনুযায়ী শবে কদর রাতের 10টি লক্ষণ, যে লক্ষণগুলো জানলে আপনি বুঝতে পারবেন এই রাত কতটা রহস্যময়, কতটা সুন্দর। প্রথম লক্ষণ, শবে কদরের রাত অত্যন্ত শান্ত ও প্রশান্তময় হয়। এই রাতে না বেশি গরম থাকে, না বেশি ঠান্ডা। চারদিকে এক ধরনের অদ্ভুত শান্তি বিরাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের রাত শান্ত ও প্রশান্ত রাত। এই রাতে মুমিনের হৃদয় এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে। দ্বিতীয় লক্ষণ, এই রাতে আকাশ অত্যন্ত পরিষ্কার ও সুন্দর থাকে। মেঘহীন স্বচ্ছ আকাশ। তাকালে মনে হবে আকাশ যেন রহস্যময় আলোয় ভরা, কারণ এই রাতে লক্ষ লক্ষ ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। আল্লাহ বলেন, এই রাতে ফেরেশতারা তারা অবতরণ করে। তৃতীয় লক্ষণ, এই রাতে বাতাস অত্যন্ত কোমল ও আরামদায়ক থাকে। না ঝড় থাকে, না তীব্র বাতাস। মনে হবে যেন পুরো পৃথিবী শান্ত হয়ে গেছে। অনেক মানুষ এই রাতে বলে, আজকের রাতটা কেন যেন অন্যরকম লাগছে। চারিদিকে শান্ত, নিস্তব্ধ মনে হয়। চতুর্থ লক্ষণ, এই রাতে অদ্ভুত নূর বা প্রশান্তি অনুভূত হয়। আপনার মনে এবাদতের আগ্রহ বেড়ে যাবে। আপনি হয়তো ক্লান্ত থাকবেন, তবুও আপনার কোরআন পড়তে মন চাইবে, সিজদা করতে ইচ্ছা করবে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে ইচ্ছে করবে। এটাই লাইলাতুল কদরের রহস্যময় প্রভাব। পঞ্চম লক্ষণ, এই রাতে শয়তানের শক্তি কমে যায়। তারা মানুষের ক্ষতি করতে পারে না, কারণ আল্লাহ এই রাতকে শান্তি ও রহমতের রাত বানিয়েছেন। ষষ্ঠ লক্ষণ, এই রাতে অনেক মানুষ অদ্ভুত স্বপ্ন দেখতে পারে। অনেকে নূর বা আলো অনুভব করে। তবে মনে রাখতে হবে, এটি সবার ক্ষেত্রে হয় না। সপ্তমতম লক্ষণ, এই রাতে কুকুরের ঘেউ ঘেউ কম শোনা যায়। অনেক আলেম বলেছেন, ফেরেশতাদের উপস্থিতির কারণে পৃথিবীতে অদ্ভুত নীরবতা নেমে আসে। অষ্টম লক্ষণ, এই রাতে মানুষের হৃদয় নরম হয়ে যায়। হঠাৎ কান্না আসে। অনেকে বলে, আজ কেন জানি আল্লাহর কাছে বেশি কাঁদতে ইচ্ছে করছে। এটাই আল্লাহর রহমত। নবম লক্ষণ, এই রাতে ইবাদত করতে ক্লান্তি কম লাগে। আপনি হয়তো সারাদিন রোজা রেখেছেন, তবুও রাতভর নামাজ পড়ে মনে হবে না আপনি ক্লান্ত, কারণ এই রাতে আল্লাহ বান্দাকে শক্তি দেন। দশম এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণ, সবচেয়ে নিশ্চিত লক্ষণ, পরের দিন সকালে দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের পরের দিন সূর্য এমনভাবে ওঠে যার কোনো তীব্র কিরণ থাকে না। সহিহ মুসলিম। সূর্যটি তখন একটি নরম সাদা থালার মতো দেখায়, চোখে লাগবে না। এটাই লাইলাতুল কদরের সবচেয়ে শক্তিশালী চিহ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর খুঁজে নাও রমজানের শেষ 10 রাতের বেজোর রাতগুলোতে, অর্থাৎ 21, 23, 25, 27, 29 রাত। সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে একটি দোয়া বেশি পড়তে বলেছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। ভাবুন, হয়তো এই রমজানই আপনার জীবনের শেষ রমজান। হয়তো আগামী বছর আপনি থাকবেন না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আল্লাহকে ভালোবেসে নিজের ভাগ্যকে পরিবর্তন করবেন। কারণ কে জানে, আজকের রাতই হয়তো সেই রাত যে রাতে আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দেবেন।